নমস্কার বন্ধুরা, হবি অফ লেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে দেখাবো লেবু গাছে কেন ফুল আসছে না, তার জন্য আমাদের কি দিতে হবে। তো চলো সাথে থাকো। শুধু দেখতে হবে, গাছে প্রচুর ফুল আসবে। জৈবভাবে একবার প্রয়োগ করে মাত্র 2টি গাছে ফুল এসেছে, আর গাছগুলো ফুল আসেনি। তার কারণ একদম কচি কচি পাতা ছাড়ছে। এই অবস্থায় আমরা নাইট্রোজেন জাতীয় খাবার দেব না, এমন একটি খাবার দেব যাতে প্রচুর পরিমাণে ফুল আসে। দর্শক বন্ধু, আমার অনেকগুলোই গাছ, তার মধ্যে 2টো গাছে সিডলেস আর সিকি মালটা গাছে ফুল এসেছে, আর গাছগুলোয় ফুল আসেনি। স্বাভাবিক দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। তাই এমন একটা গোপন খাবার দিতে চলেছি, যে খাবারটা দিলে প্রচুর পরিমাণে ফুল আসবে। প্রত্যেকটা গাছেই দেখো পাতাগুলো অসংখ্য, অথচ ফুল আসেনি। এমত অবস্থায় আমার কি করণীয় সেটা তোমাদের বলবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যে গাছে প্রচুর ফুল এসেছে সেই গাছটা তো তোমাদের দেখালাম, তার সঙ্গে দেখো সিডলেস গাছে প্রচুর ফুল এসেছে। এর আগে তোমরা হবি অফ লেখাতে দেখেছো যে একটা সামান্য ফেলে দেওয়া জৈব জিনিস অ্যাপ্লাই করেই কিন্তু আমি প্রচুর ফুল আনিয়েছি। সেই জিনিসটা কি দেখতে হলে তোমাদের হবি অফ লেখা দেখতে হবে। আজকে আমি 4টে খাবার মিশিয়ে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিচ্ছি। অনেকটা দূর, প্রায় আমার হাতের 1 বিঘত, তার হাফ মানে 1.5 বিঘত দূরে দূরে দিচ্ছি। অবশ্যই লেবু গাছের গোড়াটা উঁচু করে রাখবে আর জলটা কম দেবে। দেখো আমি প্রচুর জল টান দিয়েছি, যার জন্য গাছে ফুল চলে এসেছে 2টি গাছে, আর গাছে আসেনি। কারণ যেহেতু মাটিতে রোপণ করলে লেবু গাছে ফলনটা বা ফুলটা একটু দেরি হয়, এইভাবেই আমি মেনে নিচ্ছি। তাও কিন্তু আমি চেষ্টা করছি। তো কি কি আছে তোমাদের তো মনে প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে কি কি আছে যে ম্যাডাম দিচ্ছে। হ্যাঁ, এর মধ্যে এমন 4টে জিনিস আছে যে জিনিসটা দিলেই কিন্তু এদের সাড়া আমি পাবো। আর দেখতেই পাচ্ছ গাছের নিচে প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে, কারণ আমি একদম এদের জল টান দিয়েছিলাম। যা আমি যেটা জানি যে জল টান দিলে কিন্তু লেবু গাছে প্রচুর ফুল আসে। সেটা দেওয়ার আগে বলবো, অবশ্যই তোমাদের লেবু গাছ পর্যাপ্ত রোদে আছে তো, আবার তুমি কম জল দিচ্ছ তো, এই দুটো মেইন পয়েন্ট কিন্তু আমরা ফলো করেই কিন্তু এই কাজটা করব। আর তার সঙ্গে একটা জৈব খাবার এর আগে তোমাদের দেখিয়েছি, যে মাছের জলে পচা ভাত মিশিয়ে তার সঙ্গে কি ট্রিপস দিয়ে আমি দিয়েছিলাম, সম্পূর্ণ একদম জৈব ছিল, সেখানে কিন্তু কোনো রাসায়নিক ছিল না। আজকে যেটা আমি দিচ্ছি সম্পূর্ণ রাসায়নিক। সবুজটার কি নাম, লালটার কি নাম, অ্যাশটার কি নাম, আর তার সঙ্গে একটা ব্ল্যাক কালারের ছিল, সেটারও বা কী নাম, আর সেটারগুলো বা কী কাজ, সব রকমই থাকছে। এই যে মিশ্র সারটা আমি তৈরি করে নিলাম, আমার যতগুলো গাছ আছে আমি ঠিক সেই তত চামচ, কিন্তু ধরো 6টা গাছ 6 চামচ করে, 4 ছক 24 চামচ আমি মোটামুটি নিয়েছি। কিন্তু একটা যেটা সবুজ ছিল সেটা কিন্তু আমি 2.5-3 চামচ নিয়েছি। তার মানে আমি যে 3টে জিনিস দিলাম সেটার কিন্তু মাত্রাটা বেশি, কিন্তু সবুজ, যেটা সবুজ হলুদ ভাব, সেটা কিন্তু কম। তো আমার যথারীতি ওপরে দেখো টবে আমি এবার তোমাদের বলেছি যে নিচেও যেটা লাগিয়েছি ওপরেও যেটা লাগিয়েছি, মানে জাস্ট আমি মানে এক্সপেরিমেন্ট আনার জন্য করেছি। কারণ আমি দেখব যে টব কতদিনে ফলন দেয়, কতটা দেয়, আর মাটিতে লাগালে কতদিনে ফলন হয়। এই জাস্ট এইটা দেখার জন্যই কিন্তু আমার একই গাছ 2 জায়গায় লাগানো, টবে আর মাটিতে। তো টবে দেওয়ার আগে কিন্তু প্রথমেই আমাকে কি করতে হবে, আগে যত আগাছা আছে সব কিন্তু আমার তুলে দিতে হবে। আর আমি লেবু গাছে শুধু দিচ্ছি না, আমার যে ভাগোয়া যে বেদানা গাছ আছে সেটাতেও দিচ্ছি, আবার যে তাই 7 যে পেয়ারা গাছ আছে সেটাই ফলন চলে এসেছে সেটাতেও দিচ্ছি। দর্শক বন্ধু, ফল মানেই কিন্তু একসাথে। এবং ফুল গাছেও একটু দিয়ে দিলাম। মোটামুটি যা দেবো সব গাছে একসঙ্গে দেবো, এইটাই আমি ভেবেছি। জানি কুল গাছে এখন ফলন হবে না, তাও দিয়ে রেখে দিলাম যদি আসে। এটা হচ্ছে নাগপুরি কমলা, দেখছি এক পাশে একটুখানি একটা ফুল এসছে, মানে 2 থেকে 3-4 পিস। এবার আরও আনাতে হবে, ওই জন্যই কিন্তু এই সারটা আমি প্রয়োগ করব। অবশ্যই একদম গোড়াতে দিলাম না, টব বরাবর এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিন্তু জলটা দেব।
দর্শক বন্ধু, পর্যাপ্ত খাবার না হলে কিন্তু ফুল আসবে না। ফুল আসার ওপরেই আছে। যেভাবে আমি জৈব সার দিয়েছি সেটা আমার বিশ্বাস আছে টবে চলে আসবে। গ্রাউন্ডে না আসুক, টবে আসবে। গ্রাউন্ডে যেহেতু দিলাম তাও টবেও দিয়ে দিলাম। দেখো আমার সব কচি কচি ডাল, ভিয়েতনাম মালটা, সিকিম মালটা, নাগপুরি, কমলা লেবু সব রকম গাছের কিন্তু আয়োজন হয়ে গেছে হবি অফ সুলেখার গার্ডেনে। তো ওপরের টবে আমি দিয়ে দিলাম। নিচের কিন্তু আমি যেভাবে পরিচর্যা করেছি সেভাবেই তোমাদের দেখালাম। এবারও চলো, আরও আমার গাছ আছে যেগুলো তোমার নিচে ছোট ছোট গাছ লাগিয়েছি এই বাগানে আছে। আবার নতুন একটা যে বাগান করেছি ওখানেও মোটামুটি আমার 4টে লেবু গাছ আছে। এই বাগানে আমার মোটামুটি গন্ধরাজ লেবু আছে 2টো, সিকিম মালটা আছে, ভিয়েতনাম মৌসুম্বি, প্রচুর লেবু গাছ আছে। দর্শক বন্ধু, অবশ্যই ফুল আসলে তোমাদের তো দেখাবোই এবং আপডেট তো আমি দিতেই থাকি। আমি ফেলিওর হয়েছি ফার্স্ট, সেকেন্ড এবার দেওয়া হচ্ছে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে একবার জৈব দিয়ে দেখব, যদি ফুল আসে ভালো, না হলে আবার রাসায়নিক সার প্রয়োগ করব। এটা কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম। ওই জন্য এবারও আমি আবারও বলছি যে জৈবভাবে দেওয়ার পর যদি না ফল হয় তাহলে রাসায়নিকভাবে দেওয়ার চেষ্টা করব। আর আমার যেহেতু বড় বড় গাছ এবং গাছে প্রচুর ডালপালা কাটা হয়েছিল, সেই ডালপালা কাটার পর আমি যথারীতি একটা জৈব খাবার প্রয়োগ করেছি, তাতে হয়নি এবং প্রচুর ডালপালা এসেছে। এখন কিন্তু নাইট্রোজেন জাতীয় সার দিলেই কিন্তু আবারও ডালপালা আসবে, তার জন্য আমি এই সারটা দিলাম। এবার বলবো আমি কি কি সার দিয়েছি। অবশ্যই বলবো এটা হচ্ছে ডিএপি আছে, আর আছে সুফলা, আর আছে তোমার বোরন, জিঙ্ক আর কপার, আর আছে তোমার লাল পটাশ। প্রত্যেকটা সারেরই উদ্দেশ্যই হচ্ছে গাছকে শক্তপোক্ত করবে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে ফুল আনবে এবং ফুল থেকে ফলের গুটিটাকে ধরে রাখবে। প্রধানত যে বোরনটা, জিঙ্কটা আর কপারটা মেশানো যেটা সবুজ আর হলুদে আছে সেইটাই কিন্তু গুটিটাকে ধরে রাখবে। আর পটাশিয়াম যেটা দিলাম প্রচুর পরিমাণে ফুল আনবে এবং ডালকে শক্তপোক্ত করবে। আর ডিএপিটাও দিলাম ওর কিছুটা খাবার হিসাবে। তো যাই হোক দর্শক বন্ধু, এই 3টে সারকে মিশিয়ে তার মধ্যে বোরনটাকেও, জিঙ্ক আর কপারটাকে মিশিয়ে দিলে কিন্তু প্রচুর কাজ হবে, মানে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল থেকে ফলের গুটি হবে এবং গাছে থাকবে। এই সারটা প্রয়োগ করার পর আপডেট অবশ্যই দেখাবো কতটা আমার উপকার হচ্ছে। দর্শক বন্ধু, এইভাবেই কিন্তু আমাদের একভাবে না হলে দ্বিতীয়ভাবে চেষ্টা করব। এরপর ফল যখন আসবে সেই গুটিটা, তখন আমি একটা জিনিস স্প্রে করব। তো কী স্প্রে করব সেটা তো তোমাদের দেখাবোই। আজকে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নতুন বন্ধু থাকলে বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে এই রকম নতুন নতুন ভিডিও পেতে। আসি, টাটা। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো, বারবার বলবো, সবুজের সাথে থেকো। অনেকটা মনে আনন্দ পাবে, ভরসা পাবে, শক্তি পাবে, এনার্জি পাবে। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সুধী দর্শকদের। তোমরা এইভাবেই হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো, তাহলে নিজের মতন করে যেভাবে আমি আমার পরিচর্যাগুলো করি সেইগুলোই তোমরা দেখতে পাবে। যদিও আমার একটু অসুবিধা আছে বর্তমানে, তো যতটা পারবো আমি আমার গাছের উপকার তো আমি করছি, তার সাথে আমি আমার দর্শক বন্ধুদের উপকার করব। তোমরা পাশে থেকো। আজকে আসি, টাটা।